গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর সকাল নাজেহাল অবস্থা, একদম দিনটা শুরুই করেছি। আজকে ঘুমাতে পারিনি, সেরকমভাবে ঘুমাইনি বলাটাও ভুল, ঘুমিয়েছি, আবার টেনশনের জন্য উঠে গেছি। তো সকালবেলা উঠেই দেখো গোছাতে আরম্ভ করেছি। এটা আছে কিচেনের লাস্ট পেটি। সকালবেলা উঠেই আরম্ভ করে দিয়েছি কাজকর্ম। আর এই যে এগুলো সব জঞ্জাল, এগুলোকে ফেলেছি। আর এই যে বাইরে পেটিগুলো বের করে দিয়েছি, 3-4টে পেটি মোট বের করেছি এখনো অবধি। মেইন সমস্যা হলো কি জামা কাপড়ের পেটিগুলোকে নিয়ে। তো পার্থকে বললাম এখানকার একজনকে দিতে, হাউসকিপিংয়ের একজনকে দিতে। তারা অন্তত যদি আমাকে পেটিগুলোকে জায়গার জিনিস জায়গায় দিয়ে দেয়, যে কোনটা কোন ওয়ার্ড্রবে থাকবে, তাহলে আমি গুছিয়ে ফেলতে পারবো। নাহলে সকালবেলা উঠে চেষ্টা করেছিলাম এগুলোকে তোলার। এই যে পেটিগুলো দেখছো, এখানে রয়েছে, তারপরে রয়েছে এই যে ব্যালকনিতে ভর্তি পেটি। তো এগুলোকে জাগানোর চেষ্টা করেছিলাম, বাট আমি অক্ষম, পারলাম না। তো কালকে যেই ওই ঘর মোছা বাসন মাজার জন্য যে মেয়েটিকে ঠিক করেছি আমি, তো ওকে বলেছিলাম যে তুমি আসবে আমার সঙ্গে, ঘন্টা দুয়েক থাকবে। তো তারপরে দেখলাম যে আমি যখন জাগাতে পারছি না, ও জাগাতে পারবে না। তো একজন ছেলেকেই বললাম, পার্থকে বললাম যে হাউসকিপিংয়ের একজনকে পাঠাও, তাহলে অন্তত আমার গোছাতে সুবিধা হবে। তো চলো বকবক না করে অন্তত কিচেনগুলো, আর আমি তো আর আমার ভয়ানক বাতিক, কোনো কিছু জায়গা না থাকলে মেজাজ বিগড়ে যায়, সমস্ত কিছুই আর কি। তো চলো সারাদিনটা কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর কতটা আজকে গোছাতে পারছি, কতটা রেখে দিচ্ছি কালকের জন্যে। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। যে কাজটা আমি সকালবেলা উঠেই করেছি, এই ড্রয়িং ডাইনিংয়ের এসিটাকে চালিয়ে নিয়েছি যাতে অসুবিধা না হয়, একটু যাতে এনার্জিটা জিয়ে রাখতে পারি, সেই জন্যে আর কি। হ্যাঁ, এই দেখো, এটা হচ্ছে আমার পরিবারের লাস্ট ভাত আর কি। কালকে সকালবেলা সেই ফেনা ভাত করেছিলাম গোবিন্দভোগ চাল দিয়ে। তো সেটা আর কোথায় ফেলবো, যে কাজ করে শঙ্করীদি তো চলে গেছিল। তো তারপরে কি করব, আবার কোথায় মাজবো, এত তাড়াহুড়ো। তো এই যে বাটি সহ বেদানা ভাত, এটাকে এখন ফেলবো। গুল্লুকে গিয়ে বলেছি নিচে ডাস্টবিনে গিয়ে ফেলে আয় এগুলো। দেখো চামচও চলে যাচ্ছে, কাঁটা চামচ চলে গেছিল। এই পেটি দিয়ে এগুলো বের করলাম, এবার এগুলো ঢোকাতে হবে। কোথায় ঢোকাবো আমি তাই ভাবছি। মা তিতিন উঠে গেছে। গুড মর্নিং। কি কাজ করবে, একটু করবে? আচ্ছা, চুপ করে বসে থাকবে, আজকে কিছু অগোছালো করবে না। একটা আঙ্কেল আসবে, সে তোমার আলমারির সামনে তোমার জামা কাপড়ের পেটিটা দেবে, তুমি ঢুকিয়ে রাখবে সব, ঠিক আছে? আচ্ছা। আর এখন ওই কোথায় বই আছে, বই এই যে এখানে, পড়তে বসে যাও একটু। হ্যাঁ, পড়বে না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটে যাবে। ছোটবেলা বসে থাকতে তো এর মধ্যে, বাড়ি বানাতে। হ্যাঁ, বসো। গুল্লু, গুল্লু, ও গুল্লু, গুল্লু, দেখে যা, গাড়ি চালাবি? কি কে বসছে এটা? এটা রেখে দেবো। আচ্ছা, ওই ঘরে এসি বন্ধ করে দিয়েছো? বন্ধ করে দাও, কিছু কাজ করতে হবে না, দাঁড়াও একটু পরে আমি রান্নাঘরটা গুছিয়ে নিই, তারপর দিচ্ছি কাজ, ঠিক আছে? খিদে পেয়েছে? ফ্রিজের মাথায় স্যান্ডউইচ আছে,
দেখো কালকে মিয়ামারি থেকে নিয়ে এসেছিলাম স্যান্ডউইচ। তুমি নাও একটা, দাদা কি খাবে এখন? দাদা মানে এখন খাবে না, দাদা এইমাত্র কফি খেলে, তোমারটা খাও। দাও আমি ছুরি দিয়ে কেটে দিই। ছুরিটা কোথায়? ধরো। তুমি তো উপরে রাখতে পারবে না কিছু। না কিছুই রাখতে পারবো না, রাখছিও তো না, ওই জন্যই তো আমার সমস্যা হয়ে গেছে। দাও রেখে দিচ্ছি। লোক বলেছিলাম কিন্তু গুল্লুর আর তর্স হয়নি। কি আছে? কি এগুলো? কি ও সেই শোপিস গুলো? না না, কি এগুলো? ধর তো। একটা দেখে তারপরে ই করবো। কি রুটি? সস। ভালো হয়েছে। কি চাই কি তোর বল? ওয়াইফাই এর রাউটার ফাউটার নামা জিনিসপত্র আছে অনেক ইলেকট্রিক। রাউটার তোরা দেবে? আরে এক্সটেনশন কর্ড ফর্ড আছে। তুই জামা দেখে শোন, এক কাজ কর, উনি তো আসবে, তুই যেটার মধ্যে জামা লেখা সেটা বাদে অন্যটা খুলে দেখ, রাউটারটা পাস নাকি। আছে তো খুলে, ওটা পেয়েছি তো, বের করতে পারছি না তো, এটা না বের করতে পারছি। তুই টপকাইয়া না, জামা কাপড় তোর ভাঙবে না। তুই টপকাতে পারলে ওটা রাখ ওরম ভাবে রেখে। ঠেলা লেগে এর গায়ে লেগে যাচ্ছে, বের করতে পারছি না। আছে নেই? ওই যেটার মধ্যে বক্স ফক্স রেখেছিল নাকি? এগুলো সোয়েটারও ঢুকিয়ে দিচ্ছে। নেই। পেয়েছিস? এখন খাবো গুল্লু তিতলি। তুই খেয়েছিলি স্যান্ডউইচ? এই তিন্নি, ও নেই, ঘরে নেই বোন। তিতলি খাবে নাকি? তাই দিচ্ছি ওর। কেটে দেবো। আরে দেখো গুপ্তধন দেখবে। ওকে। আর গুপ্তধন বেরিয়েছে এরকম মশলা প্যাকেট। দেখো এই কথা খুলেছি আর প্যাকেট হয়েছে এত। দেখেছিস কিরম করে লুকাতে হয়? দামি জিনিস, দামি জিনিস। তিনটা ফাঁকাতে একটু একটু করে দিয়ে দিবে। তাই দেখি। আর তিতলি বলছে পরের দিন ভালো লাগে না খেতে রাইসটা বেশি, তো রাইসটা তো ভালো লাগবেই পরের দিন। পরের দিন তো অল্প থাকে। পরের দিন যখন অল্প থাকে খেতে ভালোই লাগে, বুঝেছো? তুমি এখানেই সেট হয়ে বসে থাকো। 8-9টা পেটি খুলেছি এখন অবধি, এখনো বারান্দায় ঢাউ হয়ে পড়ে আছে, ওই দিকে রয়েছে। এগুলো ধীরে সুস্থে করবো আর কি। কি ফোন বোনের কাছে। সাবধান, কাঠের দিকে থাকে, একটু ধীরে সুস্থে। আবার বাক্সের মধ্যে ঢুকাবো। হ্যাঁ দেখ না কি করেছে, কটা জিনিস আর কি করেছে কাণ্ড।
এটার জন্য খুব সাবধান মাম্মা, খুব সাবধান কিন্তু। এটা আমারই কাপ। ছেলে মেয়ে কত ভালো। ওইদিকে দরজা খুলে রেখে এসছেন, ওই দিকের ঘরের। এটা আমাকে বললে আগে পাঁচটা আমি করতে। তো কর তোরা এটা, আমি অন্য কাজ করি। সাবধানে করবি, কেন কারণ কোনটা ভেঙে গেল। এটা কি? পরেই তো যাচ্ছি মনে করে মধ্যে। এটা কি বে? কাপ, একটা gift একটা কাপ ভেঙেও গেছে আমার। গিফট এ নাও। গিফট তিতলির পাঁচফোড়ন। এদিকে ওয়াইফাই লাগানোর লোকও চলে এসছে, আর ব্লগটাও শেষ করব আজকে এই পর্যন্তই। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক আনন্দ থেকো।